আহ, রতন, পুষ্প, এবার থামো তোমরা। তোমরা আজকের দিনেও মারামারি করছো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। কেন আপা, আজকে কি কোনো বিশেষ দিন? হ্যাঁ রতন, আজ বিশেষ একটা দিন হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো শবে বরাতের ফজিলতের কথা। শিখা বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখল রতন আর পুষ্প রাস্তায় ঝগড়া করছে। ঝগড়া একটা সময় হাতাহাতির পর্যায়ে চলে যায়। শিখা দ্রুত ওদের কাছে গিয়ে ওদের থামানোর চেষ্টা করে। আরে আরে, তোমরা কি করছো? রতন, পুষ্প, তোমরা রাস্তায় মারামারি করছো। ও আমাকে আগে মেরেছে শিখা আপা। মিথ্যে কথা আপা, ও আমাকে আগে ধাক্কা মেরেছে। এই, আবার আমার নামে মিথ্যে বললে মারবো একটা। আর আমি তোকে ছেড়ে দিব নাকি রে? আহ, রতন, পুষ্প, এবার থামো তোমরা। তোমরা আজকের দিনেও মারামারি করছো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। কেন আপা, আজকে কি কোনো বিশেষ দিন? হ্যাঁ রতন, আজ বিশেষ একটা দিন হতে যাচ্ছে। কি সেই দিন আপা? আজ সূর্যাস্তের পর মধ্য সাবানের রজনী শুরু হবে। তোমরা কি এই রাতের ফজিলত সম্পর্কে জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তুমি আমাকে গত বছর বলেছিলে, আমার মনে আছে। বলো তো পুষ্প, মহান আল্লাহ তাআলা এই রাতে আমাদের জন্য কি এমন বিশেষ খুশির খবর রেখেছেন? এই রাতে মহান আল্লাহ তাআলা যাদের মনে হিংসা নেই, যারা শিরকে লিপ্ত নয় এবং যাদের মনে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ নেই, যারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, তাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। মাশাআল্লাহ পুষ্প, তুমি তো খুব সুন্দর বলেছ। যেহেতু তোমার সব কিছু মনে আছে, তাহলে তুমি রতনের সাথে ঝগড়া করছো কেন? আমি দুঃখিত শিখা আপা, আমার ভুল হয়ে গেছে। রতন, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। আমিও তোমার সাথে আর ঝগড়া করব না পুষ্প। আজকে আমি মহান আল্লাহ তাআলার উদারতা সম্পর্কে জেনেছি এবং বুঝলাম তিনি ঝগড়া করা পছন্দ করেন না। চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তোমাকে অনেক ধন্যবাদ শিখা আপা, আমাদের ভালো জিনিস বোঝানোর জন্য। তারপর ওরা যে যার বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর নীলা ভাবি শিখাদের বাড়িতে যায় এবং শিখাকে বলে, এই শিখা, তুমি কি করছো? তেমন কিছু না ভাবি, দুরূদ পাঠ করছিলাম। ও আচ্ছা, আচ্ছা চলো না আমরা ফুচকা খেতে যাই, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন যাব না ভাবি, সন্ধ্যার পর যাই। কেন, এখন গেলে কি এমন সমস্যা হবে? আমি আজ রোজা রেখেছি ভাবি। ও, শবে বরাতের রোজা রেখেছ? না ভাবি, আমি শাবান মাসের রোজা রেখেছি। শাবান মাসের রোজা? এটা আবার কেমন রোজা? ভাবি, শবে বরাতের কোনো রোজা আছে বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতে দেখেছি, সেটা হলো রমজান মাস। এবং রমজান মাস ছাড়া পুরো মাস নয়, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রাখতে দেখেছি শাবান মাসে। অন্য একটি হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শেষের কয়েকটা দিন বাদে নবীজি শাবান মাসের প্রায় পুরো মাস রোজা রাখতেন। বলো কি শিখা, আমি তো এই ব্যাপারগুলো জানতাম না। আমি তো শুধু জানতাম শাবান মাসে শবে বরাত হয় আর শবে বরাতে আমাদের রোজা রাখতে হয়। আমরা অনেকেই সহিহ হাদিসগুলো জানি না ভাবি। এখন থেকে আমরা সহিহ হাদিসগুলো মেনে চলার চেষ্টা করব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বিকেলবেলা মোহনা আপা শিখাদের বাড়িতে হালুয়া রুটি নিয়ে যায়। আসসালামু আলাইকুম শিখা। ওয়ালাইকুম আসসালাম আপা।
এই দেখো, তোমার জন্য আমি হালুয়া রুটি নিয়ে এসেছি। শুক্রিয়া আপা। তা কি উপলক্ষে? হায় আল্লাহ, তুমি কি জানো না আজ তো শবে বরাত? শবে বরাত হলে হালুয়া রুটি দিতে হবে কেন আপা? অন্য কোনো দিনও তো দিতে পারতেন। ওহ শিখা, এখানে আর ভুল ধরতে এসো না তো। এটা তো আমাদের রীতি, যুগ যুগ ধরে আমরা এটা পালন করে আসছি। আপা, আপনি যদি এমনিতেই হালুয়া রুটি বিতরণ করেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি এটাকে ধর্মীয় রীতি মনে করেন তাহলে আমার আপত্তি আছে, কারণ এটা তখন বেদাত হয়ে যাবে। আমি অত শত বুঝি না বাপু, তোমাকে হালুয়া রুটি দিতে এসেছি, তুমি এটা রাখো। তারপর মোহনা শিখাকে হালুয়া রুটি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে শিখার বাবা আসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম মামুনি। মোহনা মন খারাপ করে চলে গেল কেন? আর বলবেন না আব্বা, মোহনা আপাকে আমি হালুয়া রুটি নিয়ে সহি হাদিস বোঝাচ্ছিলাম, তাতেই আপা মন খারাপ করে চলে গিয়েছে। এটা কোনো ব্যাপার না, তুমি ও নিয়ে ভেবো না। কিন্তু আব্বা, আমাদের দেশের মানুষ সহি হাদিসগুলো গ্রহণ করতে চাইছে না কেন? ভুল চিন্তাভাবনাগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে কেন? আমি বুঝতে পেরেছি, তুমি এই বিষয়গুলো নিয়ে খুব ভাবছো। আসলে যুগ যুগ ধরে আমাদের দেশে যেই রীতি প্রচলন আছে, হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন আসলে মানুষ তা সহজে গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি এ নিয়ে এত ভেবো না মা, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বর্তমান তরুণ প্রজন্ম অনেকটা ধর্মভীরু, আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের দেশে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই যেন হয় আব্বা। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। ইফতার শেষ করে শিখা মুদি দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে গিয়ে দেখল মণ্ডল কাকা তাড়াহুড়ো করে মুদি দোকান বন্ধ করছে। এ কি কাকা, সন্ধ্যা হতে না হতেই তুমি দোকান বন্ধ করে দিচ্ছ? আরে শিখা, কি লাগবো তাড়াতাড়ি বলো, আমারে যাইতে হইব। কোথায় যাবে কাকা? আরে আরে মাইয়া কয় কি, তুমি কি জানো না আজকে শবে বরাত? আমি এখন মসজিদে যামু। শোনো, এই রাত যেই সেই রাত নয়, এইটা হইল ভাগ্য রজনীর রাত। শুনছি এই রাইতে মহান আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন আর সব বান্দার দিকে নজর দেন। সারা বছর তো অনেক গুনার কাম করলাম, আজকা মসজিদে যাইয়া সারা রাত ইবাদত করমু, যেন মহান আল্লাহ তাআলা আমারেও সাধারণ ক্ষমা কইরা দেন। কাকা, শবে বরাত ভাগ্য রজনীর রাত, তোমার এই কথাটা ঠিক নয়। তুমি কি যে কও না শিখা, ছোটবেলা থেকে আমি শুই না আসতেছি, আর এখন তুমি কইতাছো এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা, তাইলে তুমি আমারে কও তো ভাগ্য রজনীর রাত কোনটা? ভাগ্য রজনীর রাত লাইলাতুল কদরের রাত কাকা, যেই রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। কি কইতাছো তুমি? আমি কি তাইলে ভুল জানতাম? কাকা, তোমার কাছে আমার অনুরোধ, সময় করে অবশ্যই পবিত্র কুরআনের বাংলা অনুবাদ পড়ে নিবে, তাহলে আশা করি তোমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা শিখা, তাহলে কি শবে বরাতের কোনো গুরুত্ব নেই? গুরুত্ব থাকবে না কেন কাকা? অবশ্যই গুরুত্ব আছে। মহান আল্লাহ তাআলা এই রাতে হিংসুটে লোক, শিরককারী এবং যার অন্তরে বিদ্বেষ রয়েছে, যে সারাক্ষণ ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে, তাদের ব্যতীত আর তার সকল বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর এই জন্য মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, কিন্তু সেটাকে নিয়মে পরিণত করা যাবে না। অর্থাৎ নির্দিষ্ট কোনো নিয়মে নামাজ অথবা নির্দিষ্ট কোনো সংখ্যার নামাজ, এমন কোনো প্রচলন করা যাবে না। ও, এবার আমি বুঝেছি, শবে বরাতের আসলে নির্দিষ্ট কোনো নামাজ নেই, তবে আমি চাইলে আমার ইচ্ছে মতো নফল নামাজ পড়তে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। হ্যাঁ কাকা, আর শোনো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যেন একদিনে সীমাবদ্ধ না হয়, সারা বছর মহান আল্লাহর কাছে
ইস্তেগফার করতে হবে। ঠিক আছে মা, আমি এসব মেনে চলার চেষ্টা করব। আচ্ছা কাকা, এখন আমাকে 2 কেজি আলু দাও তো। এক্ষুনি দিতেছি। তারপর মণ্ডল কাকা শিখাকে 2 কেজি আলু দেয় এবং শিখা আলু নিয়ে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।